দাদা গেল কই এমন না এই তো স্যার ওই ঘর দিয়ে আলমারিতে সব নেওয়ার পর ঢোকার পরে তো আলমারি খুললে টাকা বাইর করছে, স্বর্ণের চেইন, তারপর রূপর চেইন সিলেক্ট ছাড়া এই বাইর করিয়া আমার ছেলে এইদিকে প্যান্ট নিতে আইছে, ওই চোরে প্যান্ট আতাইতেছে আমার হাজবেন্ডের প্যান্ট এইগুলোর উপরে। তো ওই প্যান্টের ভিতরে যে সময় আদি আতাম গেছে, প্যান্ট হাত দিয়ে গেছে পড়িয়া, এই আমার ছেলে জাগনা হয়ে গেছে। আমার ছেলে জাগনার পর ওই মোবাইলে ওই ঘড়ির আলো জ্বালাই দেখা যায় দুইজন, একজন ওই জায়গায় দাঁড়ায় না আর একজন এই জায়গা। তো ওই যে ওই চোর কইয়ে যে ছোট পোলা লাভ দিয়ে পারছে, দৌড় দৌড়তে তাই পোলার গলায় ধরতে পারে, তো তাই ধরছে গলায় ছুরি, ওই যে ছুরি দিয়ে সেই ছুরি পর তো চোর চোর কইছে, লোকজন আইছে আর আমার হাজবেন্ডেও যাই পড়ছে। আর ওই যে চোরটা গেছে বলা গিয়া, ওই চোরটা আসছিল পেছনে আউগইয়া আমার ছেলের মারবে, আর হয়তো ছুরি ধরছিলি, কিন্তু আমার হাজবেন্ড দেখতে পারে হেটা পরে দৌড়েছে, হেটা আর ওই লঙ্গি রেখে গেছে হালাইয়া আর শর্ট প্যান্ট পরা চোরের। আর যে চোরটা করাইছে ওই চোর বললি গেছে, তো বলছে যে এমাদুল ওর সাথে ছেলে, এর নাম মনে হয় সেলিম। তারপর তো সবাই এই মেম্বারে বলছে যে আমরা সকালে আমি আসবো না, এই 1 নং মেম্বারে, 1 নং কোনো 9 নং চোরের এলাকার মেম্বারে বলছে যে আমি সকালে আসবো না। সকালে আসতে তো আমরা ফজরের নামাজ পড়ছিও, এর পর কথা বলছে, এরপর মারা গেছে। হার্টের রুগী বলছে, হার্টের রুগী মারছে এলাকাবাসী, 2-1টা কম বেশি হের মারার মতন মারতে পারে না। আমার হাজবেন্ডে রক্ষা করছে, আমার হাজবেন্ডে রক্ষা করছে। এখন এটা আমার বলতে পারবো না, বহুত লোক ছিল, বহুত লোক। স্যার আমার প্যান্টের ভিতরে কিছু টাকা ছিল, একটা চেক ছিল। এরপরে ওই রাত্রে চোর উঠিয়া যখন 2:30টার দিকে যখন এইখানে ওইগুলা হাতাহাতি করে, একজন গেছে চোর বারান্দায়, এই সময় ওই প্যান্টের চেক এবং টাকা নেওয়ার সময় আমার প্যান্ট পরিয়ে গেছে, পরিয়ে যাই পড়ছে একটা সেলাই মেশিনের ওর উপরে, এই শব্দ হয়েছে, ওই বেল্টের শব্দ হয়েছে। পরে আমার ছোট ছেলে এইখানে ঘুমেছিল হাত নেয়, ও পরে ও মোবাইলের ফ্ল্যাশ দিছে, ফ্ল্যাশ দিয়ে দেখে চোর, চোর চোর কইয়ে যায়, ও লড়ান দিছে, চোর এদিকে দৌড়েছে। এরপরে ও সাথে সাথে দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার পরে পিছনে চোর আর একটা রয়ে গেছে, ওটা সামনে আগাই গেছে। পরে পিছনেরটা যেই বাইরেছে, সেই পিছনের এই চোর হেডারে ওই ধরা দস্তি, এরপরে ওইটারে ধরছে যেটা মারা গেছে। এরপরে ঘটনা ঘটছে, ধরিয়ে আনার পরে এইখানে আনার পর এরপর তো এলাকার এই লোকজন আইছে অনেক। এরপর থাকে এক মুরব্বী ওই একটা চিহ্ন দেয় মুখের উপরে, একটা ঠোন্না দিয়েছে যে তুই চুরি হরতাইছ। আবার আমি কইছি আপনারা সবাই সরেন, এলাকায় যা করুন। এরপর আমি বলছি যে চোর আমরা ধরছি, তোমরা কেউ গায়ে হাত দিই না, তোমরা এই বাড়াবাড়ি করিয়া মাঝখান দিয়ে এও দেবা আডুরিয়ে কিন, একটা দুর্ঘটনা ঘটবে, এটা কিন্তু দায়বার পরে কিন্তু বর্তাইবে আমার উপর, তোমরা এই করিও না। আমি স্যার লোকজন ফিরিত পাই নাই, আডুরিয়া দেওয়া 2-1টা আঘাত যা দেখছে পায়ে আর হাতে, এদিকে স্যার কোন আঘাত আমি দিতেই দিই নাই কেউ, আমি সব ফিরে ছেলে ওই সকালে এই 9টার দিকে শুনতে পাইছি যে মালকার বাড়িতে চুরি হয়েছে এবং চোর ধরা পড়ছে, এই চোর মারাও গেছে। এই সৈন্য আইসি দেখতে, এই আপনার শাসক দেখতে এলাম। এই ওইসে ঘর দেয়া একটু বাইরে নামেন, ভাত খাইয়ে উঠছে কেবি
রাত 11:30টায়? না, যাচ্ছে 11টায়। রাত 11টায়? হ্যাঁ। কেটা গেছে? এটা গেছে ভাই বাপু, হ্যাঁ তো আমি চিনি না। যাইয়ে কইছে 2 লোক গেছে, যাইয়ে কইছে কয়টার দিকে গেছে? 11টায় রাত্র। হ্যাঁ। পরে হে কইছে যে মুই কই জান কই ওই আইছে জানি কিটা বলায়। কেটা? ওই এটা আপনার স্বামী রে? হয়। সেই পর মুই নামছি, নামে দেই 2 লোক খেয়াল লাগে হে রাস্তার দিকে দিস আইসে পর দেখি রাস্তায় 4-5টা লাইট। তা আমি ভাবছি কি কয় কি হরে কইবি কেটা। তারপর তো আমি ঘরের ভিতর গেছি, যাইয়ে কতক্ষণ বাদ দেই, এখন আয় না, মোবাইলও নাই আমার কাছে, মোবাইল নাই যে ফোন দিব বা কিছু। এই কতক্ষণ বাদ দে, এখন বৃষ্টি হরে দেখিনি। এখন সারা রাত আমি একটু ঘুমাই নাই, এখন এর বাড়ি যাই ওর বাড়ি যাই, আল্লাহ আল্লাহ কদ্দূর যাইয়ে হ্যাঁ কেউ রে পাইনি। এই হতে শুনি কি যে এই রুমের অমুকখানে সকালে ওই তো সকাল 7টা 7:30টার দিকে এই যে অমুকখানে এই রুমের হ্যারে মারছে। এই তো চিল্লেহার কথা আমি অজ্ঞানে পড়ে গেছি, কমনে কি হয়েছে এই ডাকিয়া আনা হয়েছে। 2 জনে বল যাই ডাকছে, পরে আর আম্মু বিরসি করছে, পায় নাই। না পাওয়ানে সকালবেলা অনেক মানুষের দ্বারা ফোনে কইছে যে ফোনে পাওয়া গেছে নি, তাই পাওয়া যায় না। তারপরে 7টার দিক দিয়ে আমরা শুনি যে অমুকখানে ফালানো আছে। আমি ছিলাম না বাড়ি, আমি ধানমুখ থেকে ছিলাম। তারপর আমি সকালে শুনি যে এরকম ফোন দিয়েছে যে অমুক জায়গা পড়ে রয়েছে। রাত্রে নাকি 2 জন লোক ডাইকে নিয়ে আসছে 11টা 11:30টার দিকে। তারপর আমি সকালবেলা আমি শুনি যে এই অবস্থা। আমি বাসায় ছিলাম। ডাইকে আনছে কে সেটা জানেন? সেটা আমি চিনি না, হয়তো আমার মা দেখলে চিনি। আচ্ছা, আমি পলাশ মিত্র, ইউপি সদস্য 8 নং ওয়ার্ড পশারি বুনিয়া। আমার এই শহীদুল ইসলাম মালকার উনি আমার ফোন দিয়েছে যে এরকম একটা চোর ধরা পড়ছে আমাদের বাড়িতে 2:30টার সময়, তাহলে তুমি আসছো সকালে। 9 নম্বর মেম্বারের ফোন দিয়েছে, তুমিও থাকবা, থানার ফোন দেওয়া হয়েছে, আসছো। এই আমি শুনে সকালে আসি 7:30টার সময়। তারপর তো পুলিশও আসলো একই সময়, তারাও আসছে, আমরাও আসছি। এটা কিভাবে কি মারা গেল, তাকে মারা গেছে সেটা জানি না, এটা তো পুলিশে শুনছে কিভাবে কি মারা গেছে। দেখছে সিং খুঁজছে, ঘরে একটা চুরি হয়েছে, এই কিছু তারা 30,000 টাকা নাকি নিয়ে গেছে, আর এমনি চেন নেছে আর আংটি নেছে, এটা বললো আর এইটা শুনছি। আমি তো 2:30টার সময় ছিলাম না, আমি আসছি সকালে।